নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বাঁধাকপির এক নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। বাঁধাকপি চোখা বা ভর্তা। এটা খেতে খুবই সুস্বাদু হয়। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন। আর এটা খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে তৈরি করেও নিতে পারবেন। এই বাঁধাকপি ভর্তা বা চোখাটা আমি খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। বাঁধাকপির চোখা বা ভর্তাটা বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে বাঁধাকপি এরকম বড় বড় টুকরো করে নিয়েছি। একটা বাঁধাকপিকে অর্ধেক করে সে অর্ধেকটাকে আবার দুটো ভাগ করে নিয়েছি। দুটো আলু এরকম চৌকো করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। টমেটোর পিছন দিকটা একটু কাট করে দিচ্ছি। এরকম একটু কাট করে নিয়েছি। একটা প্রেসার কুকার নিয়েছি। এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। তারপর এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, তারপর টমেটো দুটো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। তিনটে সিটি দেওয়ার পর প্রেসার কুকারটা আপনা হতেই ঠান্ডা হয়ে গেছে। এবার প্রেসারের ঢাকনাটা খুলে বাঁধাকপি, আলু ও টমেটোগুলো বার করে নিচ্ছি। দেখুন কপিটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটো দুটো বার করে নিচ্ছি, আলুগুলোও বার করে নিচ্ছি। এই সবজি সেদ্ধ করা জলটা আমি ফেলবো না, পরে কাজে লাগাবো। এবার টমেটোর খোসাগুলো ফেলে দিতে হবে। দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এরকম একটা কাঁসার গ্লাসের সাহায্যে আলু, টমেটো, বাঁধাকপি ও কাঁচা লঙ্কা সব একসঙ্গে ম্যাশ করে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু একসঙ্গে ম্যাশ করে নিয়েছি। এবার কড়াই গরম করে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে ছোট চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড পর কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খানিকক্ষণ লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লালচে হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু থেতো করা আদা আর একটু কুচনো রসুন দিয়ে দিচ্ছি। আদা ও রসুনটা দিয়ে আরও কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। এবার সবজি সেদ্ধ করা জলটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে ম্যাশ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি।
এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে করে সবজিটা একটু শুকনো শুকনো করে নিতে হবে। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। যেহেতু নুনটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দিয়ে দেবেন। আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে এইভাবে জলটা শুকিয়ে নিতে হবে। এটা যত শুকনো শুকনো হবে খেতে তত ভালো লাগবে। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার কিছু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। বাঁধাকপি চোখাটা এখন রেডি। এটা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।